আল্লাহ তাআলা বলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী শোনো, কোনো মুসিবত কোনো কিছুই আমাদের উপরে আসবে না নিজের থেকে, আসবে তাই, আপদ হোক মুসিবত হোক তাই আসবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছে। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, অতএব প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর উপরেই তাওয়াক্কুল, ভরসা করা। কার উপরে? আল্লাহ, আল্লাহর উপরে। এই যে করোনা আমাদেরকে তাওয়াক্কুলের সবক দিছে, আল্লাহর উপরে ভরসা করা। যে আল্লাহ তাআলা নেওয়ার ফয়সালা করছেন তাকে আল্লাহ তাআলা 10 তালা বিল্ডিং এর উপর থেকেও নিয়ে গেছেন। যাকে আল্লাহ নেন নাই তাকে বাজারের গ্যাঞ্জামের ভিতর থেকেও নেন নাই। ঠিকই না বলেন? বাংলাদেশের একজন বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, যিনি 10 জন ডাক্তার, বিদেশি ডাক্তার, বাংলাদেশি ডাক্তার সহ একত্রে তার চতুর্দিকে ডিউটি করছে। এই অবস্থায় করোনাকালীন তিনি করোনায় মৃত্যুবরণ করছে। লক্ষ কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক। আমার জানা মতে একজন পরিচিত ব্যক্তি করোনায় 4 তালার থেকে কোনোদিন নামে নাই, কোনোদিন নামে নাই। এরপরে আপনার উনি 4 তালার থেকেই মারা গেছে। পরে তার বউয়ে কইছে, একদিন নাকি মোবাইলের ফ্লেক্সি লোড টাকা ঢুকাইতো নিচে, একটু নাইমেই টাকার কথাটা বলিয়েই আবার উঠে গেছে। মনে হয় উনি বলতেছে, ও ধারণা করছে এই টাইমে করোনা, ফ্লেক্সি লোডের সাথে করোনা ঢুকছে। মানে মূলত টাকা লোড হয় নাই, কি লোড হয়েছে? করোনা লোড হইয়া গেছে। এসব বেকুব কি পরিমাণ! আল্লাহকে যে চিনে না, তার বিশ্বাস এরকম, তার বুঝ হয় এমন। আল্লাহকে যে চিনে সে বুঝে কিছুই হবে না, হবে তা যা আল্লাহ লিখে রাখছে, যে আল্লাহ লিখে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান সাহাবীরা বাইতুল মুকাদ্দাস বিজয় করছিল, তখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময় খ্রিস্টান পাদ্রীরা বলছিল, তোমাদের খলিফা ওমর যদি মদিনার থেকে এসে চুক্তির কাগজে সই দেয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস পুরাটা তোমাদের হাতে তুলে দেব। হযরত ওমর মদিনার থেকে একজন গোলাম নিয়ে সফর করে এই জেরুজালেম, ফিলিস্তিন এখানে আসছেন। আসার পরে ইহুদি খ্রিস্টান পাদ্রীরা বলছে, তুমি ভিতরে একা, ওমর তুমি আসো, তুমি শুধু আমাদের সাথে কথা বলবা, তোমার আর কেউ ঢুকতে পারবে না। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ সাহাবী, উনি বলছেন, আমিরুল মুমিনিন, আমরা এত সাহাবী বেঁচে থাকতে আপনাকে একা ভিতরে ঢুকতে দেব না, আপনার নিরাপত্তার ব্যাপারে আমরা ভয় করি, আপনি একা যাইতে পারবেন না ভিতরে। আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর সাথে সাথে তখন এই আয়াতটা পড়ছে যে, শোনো, আল্লাহ কি বলে নাই যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিছুই হবে না, হবে তা যা আল্লাহ লিখে রাখছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, অতএব কোনো পরোয়া করো না, নসিবার তকদিরে যা তাই হবে। একাই গেছেন, একাই সই চুক্তিতে করে আবার একাই সহি সালামত নিরাপদে ফিরে আসছে। তাহলে কার উপরে ভরসা বলেন? আল্লাহ তাআলার উপরে ভরসা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, ঈমানদারকে, কে ঈমানদার?
আপনি বলবেন আমনে মুসলমান কেমনে? ওই যে ভোটার আইডি কার্ডে লেখা আছে। আমনে মুসলমান কেমনে? জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে। আপনি মুসলমান কেমনে? ওই টিকা কার্ডের মধ্যে ছোটবেলার এটার মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। এইটারে বলে ইসলামের সার্টিফিকেট। এটা না ইসলাম, মোমেন, আপনি মুসলমান, এটার পরিচয় জন্ম নিবন্ধন সনদ না, ভোটার কার্ড না, টিকা কার্ড না, বরং কোরআনুল কারীম যেভাবে বলছে তা। আল্লাহ বলেন ইমানদার কে? আল্লাহ বলেন 1 নাম্বার, আমার নাম, আমার জিকির, আমার স্মরণ যার সামনে উচ্চারণ করা হয়, আমার নাম বলা হয়, যার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে, আল্লাহ বলে সেই হলো ইমানদার। আমার মাওলার আল্লাহর নাম উচ্চারণ করিলেই শরীর কাঁপে, দিল কাঁপে, আল্লাহর ভয়ে চোখে পানি আসে, চোখে পানি আসে। আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহর জিকির করে আর শরীর দেহ কাঁপতে থাকে, অন্তরাত্মা কাঁপতে থাকে, আল্লাহ বলে সেই হলো ইমানদার। কথা ছিল, আরে বাপ নওজোয়ান ছেলেরা, মুসলমানের বাচ্চা তোমরা যে কয়েকজন ভাই পড়ছ, তোমরাই ভাই বলো, আল্লাহ বলছে সে মুসলমান, সে ইমানদার। আমার নাম শুনলে যার শরীর কেঁপে ওঠে, দিল কাইপা ওঠে, অথচ বছরের পর বছর, দিনের পর দিন, আহা, মাসের পর মাস মসজিদের মিনারাত থেকে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া আল্লাহর নাম মাইক দিয়া উচ্চারণ করা হয়, অথচ তোমার শরীরে, তোমার বিবেকে, তোমার অনুভূতিতে একটা বার একটা নড়াচড়াও আসে না, মনেও আসে না তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান, তোমার মসজিদে যাওয়া উচিত, নামাজ পড়া উচিত। এত্তুর বিবেক যার জাগে না, অনুভূতিতে আসে না, ফজরের নামাজের এত শত মাইকের আজান যার কানে ঢোকে না, তুই মুসলমানের বাচ্চা বেড়া কেমনে বেড়া? তোরে কোন ছাগলে কয় মুসলমান? হ্যাঁ, মুসলমান বিড়ি খায় কেমনে বেড়া? মুসলমান সিগারেট খায় কেমনে বেড়া? ইমানদার টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে বেটা? ইমানদার নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখে কেমনে? মুসলমানের বিবি বেপর্দা হয় কেমনে? মুসলমানের ছেলে মেয়ে বেনামাজি হয় কেমনে? মুসলমানের ঘরে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে? কি হুয়াদের মুসলমান এটা? জিন্দিগি মানে ভাতখানা, জিন্দিগি মানে ঘুম যাওয়া, জীবন মানে চা, বিস্কিট, পান, বিড়ি, পেঁয়াজু, আলু সব, বুট, মুড়ি, পাতাকপি, ফুলকপি, ধন্যাতা, কাঁচামরিচ, টমাটো, কি ক্ষীরা, শশা, এরই নাম দুনিয়া, এরই নাম জিন্দিগি, এরই নাম জীবন। তো আল্লাহ তাআলা বলেন ইমানদার সে আমার নাম শুনলে যার দেহ কাঁপে, অন্তর কাঁপে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় তার সামনে, তখন তার ঈমান আগের চাইতে বেড়ে যায়। আল্লাহর কোরআন শুন, কথা ছিল আল্লাহর কোরআন শুনলে, মাগরিবের নামাজে আপনি কোরআন শরীফ শুনছেন ইমাম সাহেবের কণ্ঠে, এশার নামাজে, ফজরের নামাজে, কথা ছিল ঈমান আরো বাড়বে। প্রতিদিন যার ঈমান বাড়বে তার তো বিড়ি খানার অভ্যাস কমার কথা, সিগারেট খাওয়ার অভ্যাস কমার কথা, চা দোকানে গপ মারার অভ্যাস কমে যাওয়ার কথা, টেলিভিশনের নাচ গান দেখার অভ্যাস কমে যাওয়ার কথা। তাহলে আপনি যে শুনতেছেন বুঝাই গেল ওষুধে কোনো কাম হইতেছে না। আপনার শরীর, এটা আর শরীর না, এটা প্লাস্টিক হয়ে গেছে। কি হয়ে গেছে? প্লাস্টিক। এটার কোনো কাজ করে না, কোনো কাজ করে না। নয়তো কোরআন ঈমান বাড়ানোর কথা,
কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআন শুনবার পর মক্কার কুরাইশ কাফের নেতা উতবা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, এই উতবা মতো কাফের নবীজির সামনে কোরআন শুনে নবীজির ঠোঁটে মুখ দিয়া, হাত দিয়া মুখ বন্ধ করে উঠে গেছে। আর কাফেরদের কাছে গিয়ে বলছে, আল্লাহর কসম, মুহাম্মদ যেই কোরআন পড়তেছিল আর কিছুক্ষণ যদি শুনতাম তাহলে না জানি কালেমা পড়েই ফেলতাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইমানদার তাকে বলে, যেটা আমার বলার উদ্দেশ্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সে যে তার রব আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় ভরসা করে, তাওয়াক্কুল করে। কি করে বলেন না? আলোচনা চলছিল কোন বিষয় নিয়ে বলেন? তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। এবার দুইটা হাদিস শুনেন, তাইলে শেষ। এক নাম্বার হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন লক্ষ লক্ষ কোটি 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 মানুষ, সমস্ত নবীর উম্মত দাঁড়াবে, আল্লাহ তাআলা বিচার কাজ যখন শুরু করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন বিচারের সমস্ত কাজ হাসরের ময়দানে শুরু করবার আগেই আল্লাহ তাআলা প্রথম ঘোষণা দিবেন, বন্ধু, আপনার উম্মতের ৭০,০০০ ইমানদার উম্মতকে প্রথম ইয়াদখুলুনাল জান্নাতা ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। কোনো হিসাব ছাড়া, কোনো কষ্ট ছাড়া, আযাব ছাড়া আগে জান্নাতে ঢুকাইয়া দেই, এরপরে বিচারের কাজ শুরু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ৭০,০০০ ইমানদার প্রথম বিনা হিসাবে, বিনা কষ্টে জান্নাতে ঢুকে যাবে, এরপরে হবে বিচার আচার শুরু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ৭০,০০০ কারা যারা প্রথমেই বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা বলার জন্য, যারা অবৈধ, যারা অবৈধ, হারাম, কুফরি, নাজায়েজ ঝাড়ফুঁক করবে না। ১, ২, যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহর নবী বলেন, ওই তাওয়াক্কুলকারী ৭০,০০০ ইমানদারকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন প্রথম। তাহলে বোঝা গেল, প্রথম যেই ৭০,০০০ জান্নাতে ঢুকবে তাদের মূল একটা পরিচয় যে তারা আল্লাহর উপরে কি ছিল? ভরসাকারী ছিল।